আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পাবেলস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। এবছর যারা এসএসসি পরীক্ষা দিবা, বিশেষ করে তোমাদেরকে আমি প্রায় বাংলা প্রথম পত্র ৫ টা লেকচার দিয়েছি। আজকে হচ্ছে মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই গল্প থেকে তুমি কি পড়বা এবং তোমাকে আমি ১০০% কমন সাজেশন দিচ্ছি। ধৈর্য সহকারে দেখো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই গল্পটি কে লিখছে আগে এটা বুঝো। মুহাম্মদ ওয়াজেদ আলী। ঠিক আছে? জাস্ট এটা মুখস্থ করে ফেলো এখনই। এখন দেখো সকল বোর্ডের জন্য এই যে ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী কোন এখান থেকে কি সৃজনশীল কয়টা পড়বা? সৃজনশীল পড়তে হবে নাকি শুধু এমসিকিউ পড়লেই চলবে? আমি A to Z আলোচনা করছি। তুমি আগে নিজের একটু এনালাইজ করে দেখো। ২৪ সালে কি আসছে এবং ২৩ সালে কি আসছে, ২২ সালে, ২০ সালে দেখো। এখান থেকে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ বিগত ৮ বছরের এনালাইজ সম্পর্কে তুমি বুঝতে পারবা। এখান থেকে সৃজনশীল মোটামুটিভাবে ঢাকা বোর্ডে টিকে আসছে। ঠিক আছে? অন্য বোর্ডে কিন্তু সৃজনশীল আসে নাই। শুধুমাত্র এমসিকিউ, সৃজনশীল না আসলেও এমসিকিউর জন্য তোমাকে 100% পড়তেই হবে এটা। তো আমি বলতে পারি যে ওইটা থেকে তুমি এমসিকিউটা বেশি জোর দিবা এবং সিকিউটা মোটামুটি পড়ে যাবা। ঠিক আছে? সো কথা না বাড়িয়ে এখন কোনগুলা পড়বা একটু দেখো। আমরা আগে মোস্ট কমন কিছু এমসিকিউ যাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন মক্কা ছেড়ে মদিনায় গিয়েছিলেন? কখন গিয়েছিলেন এটা বলো তো? যখন দেখা গেছে যখন দেখা গেল ফেরেশতারা অথবা কুরাইশরা কিন্তু মোটামুটিভাবে ফেরেশতা বলি কেন যেন আমি জানি? কারণ কুরাইশরা হচ্ছে আ নবীজির যে বংশধর, ঠিক আছে? কুরাইশরা কি করছে? সত্যকে গ্রহণ করল না তখন। সত্যকে যখন গ্রহণ করছে না, তখন কি করছে? মক্কা ছেড়ে মদিনায় গিয়েছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরেকটা কথা বলে রাখি, এই গল্পটা ভালো করে পড়বা। কারণ হচ্ছে এবছর এই গল্প থেকে বেশি প্রশ্ন আসতে পারে। আর নবীজির জীবন সম্পর্কে মূলত এই গল্পে আলোচনা করা হইছে। ঠিক আছে? তার মানে ওই গল্পটা একদম সহজ হবে, বিশেষ করে মুসলিম যারা আছো। তারপর এই যে এইটা পড়ো মোস্ট ইম্পোর্টেন্ট, তায়েফ সৌদি আরবের কোন অঞ্চলের উর্বর প্রবেশ? এটা হচ্ছে দক্ষিণ। ঠিক আছে? তারপর এটা পড়বা দেখো। এই যে অরাতি শব্দ আমি যেগুলো দিচ্ছি এগুলো বেশি পড়বা। বাকিগুলোও পড়বা আমি দিচ্ছি তোমাদেরকে। অরাতি শব্দের অর্থ কি? শত্রু। ঠিক আছে? অরাতি শব্দের অর্থ হচ্ছে শত্রু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর মাজার কোথায় অবস্থিত বলো তো? মদিনায় অবস্থিত। তারপর দেখো কোনটি সৌদি আরবের প্রদেশ মূলত? তায়েফ। ঠিক আছে? ২ টি বিখ্যাত পাহাড়, সাফা আরেকটা হইছে মারওয়া। ঠিক আছে? এই ২ টা হচ্ছে ২ টি বিখ্যাত পাহাড় মূলত। তারপর সৌদি আরবের দক্ষিণ অঞ্চলের একটি উর্বর প্রদেশ। উর্বর প্রদেশ বলতে কি বোঝায় জানো? যেখানে ফসলাদি বেশি হয়। তাহলে কি হবে? এটা হচ্ছে তায়েফ। তারপরে এই যে এই কবি যে লিখছে, এই কবির জন্মসাল কত সালে? এটা বলো তো? ১৮৯৬। কোন যুদ্ধের নাম খন্দক যুদ্ধ বলো তো? এই যে দেখো, আহজাব। ঠিক আছে? তারপর এটা বিশেষ করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ললাট কুজ্জিত হয়েছিল কেন? বা হলো কেন? এটার মেইন কারণটা কি ছিল? এই যে দেখো, বক্তৃতায় বাধা পেয়ে। ঠিক আছে? তারপর মোস্ট ইম্পোর্টেন্ট হচ্ছে এটা হিজরত শব্দের অর্থ কি? অথবা হিজরত শব্দের যে শাব্দিক অর্থটা কি? মূলত কোনো কিছু কি করা? ত্যাগ করা। ত্যাগ করাকে বলা হয় হিজরত। তাহলে এখন আমি ধারাবাহিকভাবে দেখাচ্ছি। তোমরা একটা পড়ে নিবা। এই অধ্যায় থেকে মাত্র ৩১ টা এমসিকিউ। যেগুলা মানে পড়ে যেতেই হবে তোমাকে। এই যে এখান থেকে ১ থেকে দেখো আমি এভাবে দেখাচ্ছি। তারপর তোমাদেরকে আমি সৃজনশীল দিচ্ছি আর জ্ঞানমূলক দিচ্ছি। ঠিক আছে? এই যে সুন্দর করে দেখো। আর যারা বিশেষ করে পিডিএফ নিতে চাও, আমার কোর্সে যারা ভর্তি হচ্ছো, তোমাদেরকে সরাসরি পিডিএফটাই দেওয়া হয়। ঠিক আছে? প্রাইভেট গ্রুপে। চাইলে ভর্তি হতে পারো। ম্যাথ, ইংলিশ যারা পড়তে চাও শুধুমাত্র ৳৫১০ কোর্সে। দেখছো? ঠিক আছে? তাহলে এটা ১৮ পর্যন্ত শেষ। তারপর ১৯ থেকে শুরু হইছে একটু দেখো। এই যে ১৯ থেকে শুরু হইছে। সুন্দর করে পড়ে নাও। এগুলো তোমাকে পড়তেই হবে। ঠিক আছে? এগুলো পড়ার পর তারপর অতিরিক্ত। অনেকের প্রশ্ন যে স্যার এগুলো পড়লেই হবে নাকি আরো অতিরিক্ত পড়তে হবে? যদি তুমি মিডিয়াম স্টুডেন্ট থাকো তাহলে এগুলো পড়লেই চলবে। আর যদি গোল্ডেন এ প্লাসের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমাকে আরো এনালাইজ করতে হবে। এই যে একটা সৃজনশীল, এটা হচ্ছে উদ্দীপক। এই যে দ্বি শব্দের অর্থ কি? ঠিক আছে? এই সৃজনশীলটা পড়তে পারো তোমরা। এই যে এই সৃজনশীলটা। আর যারা বিশেষ করে এগুলোর উত্তর নিতে চাও তারা আমাদের কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারো। কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলে তোমাদেরকে উত্তরটা দিয়ে দিব। ঠিক আছে? তো তার জন্য শর্ত হচ্ছে অবশ্যই কমেন্ট করতে হবে, ভিডিওটা শেয়ার করতে হবে। তারপরে এই যে ২ নং এটা পড়বা। এখানে জাস্ট আমি ৪ টা সৃজনশীল দিয়েছি। এই যে একটা সৃজনশীল এটা, এই যে ২ নং আরেকটা। তারপর হচ্ছে ৩ নং, এই যে দেখো এটা। এই ৩ নংটা পড়বা। তারপর হচ্ছে ৪ নং। এই ৪ টা সৃজনশীল জাস্ট একটু পড়বা। এই ৪ টা পড়লেই দেখা গেছে তোমার বাকিগুলা ধারণা হয়ে যাবে। তারপর দেখো জ্ঞানমূলক কোনগুলা পড়বা তুমি? জ্ঞানমূলক এই যে এই জ্ঞানমূলকটা ২ নং পড়বা। তায়েফ মূলত কোথায় অবস্থিত এটা জানো তো? সৌদি আরবের দক্ষিণ অঞ্চলে অবস্থিত এটা। পুলক দীপ্তি এইটাই যে ৭ নং এটা বিশেষ করে সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট। তারপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্য কি হিসেবে পরিচিত ছিলেন? মানে বাল্যকালে মানে অর্থাৎ শিশুকালে যেটাকে বলা হয় সেটি আল আমিন। হিজরত শব্দের অর্থ পরিত্যাগ বা ত্যাগ এক কথায়। আচ্ছা তারপর দেখো এই যে বিশেষ ইম্পোর্টেন্ট দেখো। হযরত
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রচনাটি কোন গ্রন্থ থেকে মূলত নেওয়া হয়েছে? এটাও এই যে মরু ভাস্কর থেকে নেওয়া হয়েছে। এখন তোমাকে আমি কিছু তত্ত্বকণিকা দিচ্ছি। এই যে আমি প্রত্যেকটা অধ্যায় থেকে তত্ত্বকণিকা দিচ্ছি, যেগুলো পড়লে মোটামুটি ধারণা যে মাত্র 10টা তত্ত্বকণিকা পড়বা। এই যে অরাতি, শত্রু, রাহি, মুসাফির। এই যে রাহি শব্দের অর্থ হচ্ছে মুসাফির। রাহি শব্দের অর্থ কি? মুসাফির। ঠিক আছে? তাহলে দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর চাইলে তোমরা আরও কিছু এমসিকিউ আছে, এগুলো দেখতে পারো। এই যে আমি দেখাচ্ছি আরও কিছু এমসিকিউ, সিরিয়ালে তোমরা দেখতে পারো এগুলো। ঠিক আছে? এই যে 4 থেকে দেখতে পারো তোমরা। এই যে এখান থেকে সুন্দর করে দেখতে পারো। চাইলে এগুলো প্র্যাকটিস করতে পারো তোমরা। যে কোনো পরীক্ষার এসএসসি 2000 মানে 2000 সালে যদি তুমি পরীক্ষার্থী হয়ে থাকো অর্থাৎ, তাহলে দেখা হবে তোমাদের সাথে অন্য ভিডিওতে। আর যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাও, এই নাম্বারে যোগাযোগ করতে পারো 019 96 49 50 50 87। ঠিক আছে? হোয়াটসঅ্যাপে জাস্ট নক দেবে যে স্যার কোর্সে ভর্তি হতে চাই।